2025 সালটা শুধু ক্যালেন্ডারে একটা বছর না, এটা চরম পরিবর্তনের বছর। নাসার রিপোর্ট বলছে সৌরজগতের সবচেয়ে শক্তিশালী সোলার ফ্লেয়ার এই বছরেই আসতে পারে, যা গ্রিড ফেলিয়ার ঘটাতে পারে। সোলার ফ্লেয়ার কি? সূর্যের ভেতর শক্তিশালী চৌম্বক বিস্ফোরণ, যা পৃথিবীর ইলেকট্রনিক সিস্টেম যেমন জিপিএস, মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ নষ্ট করতে পারে। আর গ্রিড ফেলিয়ার হচ্ছে দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, যা হতে পারে সোলার ফ্লেয়ারের প্রভাবে। এআই নিনো আর গ্লোবাল বয়লিং এর কম্বিনেশনে বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ভাঙছে। ভারত সহ 40টির বেশি দেশে খরা, জলোচ্ছ্বাস আর অদ্ভুত আবহাওয়া। এআই নিনো হলো প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রাকৃতিক ঘটনা, যার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কমে বা বেড়ে যায়। আর গ্লোবাল বয়লিং কি? গ্লোবাল ওয়ার্মিং এর পরবর্তী ও ভয়াবহ ধাপ, যেখানে পৃথিবীর গড় তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যে সেটিকে উষ্ণায়ন নয়, বরং ফুটতে থাকা বলা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন পোস্ট প্যান্ডেমিক ব্রেন ফগ এখন পুরোপুরি দেখা দিচ্ছে, যার ফলে মানুষের মুড ডিসঅর্ডার ও আত্মহত্যার প্রবণতা অনেক গুণ বেড়েছে। পোস্ট প্যান্ডেমিক ব্রেন ফগ কি? পোস্ট প্যান্ডেমিক ব্রেন ফগ হচ্ছে করোনা ভাইরাসের পর মানুষের মধ্যে তৈরি হওয়া এক ধরনের মানসিক ঘোলাটে ভাব, যেখানে মনোযোগ কমে যায়, চিন্তাভাবনা জটিল হয়ে পড়ে। আর মুড ডিসঅর্ডার যে কোনো মানসিক অবস্থা যেটাতে মানুষ অতিরিক্ত দুঃখী, রাগান্বিত বা উদ্বিগ্ন হয়ে থাকে। ইকোনমিস্টরা এটাকে বলেছে গ্লোবাল ফিনান্সিয়াল স্লো স্লাইড, যেখানে মার্কেট ধসে পড়ছে আস্তে আস্তে। গ্লোবাল ফিনান্সিয়াল স্লো স্লাইড বলতে কি বোঝায়? বিশ্ব অর্থনীতির ধীরে ধীরে ভেঙে পড়া। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বাজারে বিনিয়োগ, চাকরি, উন্নয়ন সবকিছুতেই স্থবিরতা আসছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপটে লাখ লাখ চাকরি ঝুঁকিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা সবাই জানি, কম্পিউটারকে এমন ভাবে তৈরি করা যে সেটি মানুষের মতো চিন্তা করতে পারে। এখন এআই অনেক কাজ করছে যেগুলো আগে মানুষ করত, যেমন কন্টেন্ট লেখা, কাস্টমার সার্ভিস, ডেটা অ্যানালাইসিস। এত অজানা ভয়ঙ্কর ইভেন্ট একসাথে আগে কখনো ঘটেনি। 2025 কি আরো ভয়ানক কিছু বয়ে আনছে? কমেন্টে জানাও তোমার মতামত।